সরকারি অর্থ মানেই জনগণের টাকা। সেই অর্থ অপচয়ের অন্যতম নমুনা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের জিকে সেচ খালের উপর নির্মিত এই ব্রিজ। ছোট্ট এই ব্রিজ তৈরিতে ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি টাকা, অথচ তা এলাকাবাসীর কাজে আসেনি। যেন অর্থ লোপাটি ছিল ঠিকাদারের প্রধান লক্ষ্য। এখন সেই ব্রিজে কেউ শুকাচ্ছে পাট, কেউ বা পাটকাঠি। সেখানে ইট বালুও স্তূপ করে রেখেছেন কোনো এক প্রভাবশালী। ব্রিজটা ব্যবহার হয় না বলে ইট পাটকাঠি খড়ি সব রেখেছে এখানে। কয়েক কোটি টাকার উপরে খরচ করে ব্রিজটা করা হয়েছে, কিন্তু আমাদের ব্যবহারের উপযোগী নয়। স্থানীয়রা জানান ২ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়, কিন্তু ব্রিজে ওঠানামার রাস্তাটি ঝুঁকিপূর্ণ। প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। ফলে পরিত্যক্ত নতুন ব্রিজ। পুরাতনটা দিয়েই চলছে ভারী ট্রাক সহ অন্যান্য যানবাহন। এই ব্রিজে চলাচলের অনুপযোগী যে সংযোগ রাস্তা, সেই রাস্তাটা ব্যবহারও অনুযোগী, যার কারণে এই রাস্তায় চলাচল যাচ্ছে না। মোটরসাইকেল বা গাড়ি ঘোড়া নিলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই ব্রিজটা যদি সোজা হতো তাহলে আমাদের চলাচল গাড়ি ঘোড়া যাওয়ার জন্য সুবিধা ছিল। ক্রসের পর ক্রসে কোনো যানবাহন ওর উপর দিয়ে যেতে পারে না। যতটুকু কাজ বাকি আছে এটুকু যদি শেষ করা হয় তাহলে এই ব্রিজটা কাজে আসবে। সড়ক বিভাগ বলছে ব্রিজ নির্মাণকালে জমি বুঝে পাওয়া যায়নি, ফলে সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। তবে দ্রুতই সড়ক নির্মাণ করে ব্রিজ চালুর আশ্বাস দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। ব্রিজটা ব্যবহার করার ক্ষেত্রে যে অ্যাপ্রোচ রোডটা যে অংশটা আছে, এটা অধিগ্রহণ সম্পন্ন না হয় আমরা ব্রিজের কাজটা শেষ করি। বাকি যে অংশগুলো আছে সেইটা সহ ওই ব্রিজ অ্যাপ্রোচের অংশটা অধিগ্রহণ সম্পন্ন করে টেন্ডার করে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা শেষ করতে পারবো। ২০২৩ সালের ২১ এপ্রিল ব্রিজটির উদ্বোধন করা হয়। এ পথ দিয়ে ঝিনাইদহের শৈলকুপা, পার্শ্ববর্তী মাগুরা জেলার অন্তত অর্ধশত গ্রামের মানুষ চলাচল করে। রাজীব বিশ্বাস, কালবেলা।